তাকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোল খালি হয়ে গেল। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগমপাড়া তৈরি করবে, এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। রাজনীতির নামে মানুষ হত্যা করা আর বিদেশে টাকা পাচার করে বেগমপাড়া তৈরির রাজনীতি দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন পীর সাহেব চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 13 জানুয়ারি 2025 সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ৫ম যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চরমোনাই পীর আরও বলেন, বর্তমান সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাদের দুর্বলতা কোথায়? পিআর পদ্ধতির নির্বাচন হতে বাধা কোথায়? চাঁদাবাজ ও খুনিদের এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, তাদেরকে যারা নির্বাচনের আহ্বান করে, তারা জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। তাদের ধোঁকাবাজি জনগণ ইতিমধ্যেই বুঝতে পেরেছে। অন্য রাজনৈতিক দলের আহ্বান স্পষ্ট করতে হবে, পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার গঠনে কেউ ভয় পায় কেন? উচ্চকক্ষ হোক আর নিম্নকক্ষ হোক, সব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। আর এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যা করার তাই করবে। তাকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোল খালি হয়ে গেল। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগমপাড়া তৈরি করবে, এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয়, আমরা আবার রক্ত দেব, আমরা জীবন দেব, তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো। থাকার জন্য কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান চলতে হবে। সাথে সাথে আমি বিশেষ করে কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি, আমরা পিআর সিস্টেমে ওই নিম্নকক্ষ বলেন উচ্চকক্ষ বলেন সব সেক্টরেই পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশের জাতীয় সরকার হবে। নাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব, সংগ্রাম করব, পিআর সিস্টেমে নির্বাচন বাস্তবায়িত করে ইনশাআল্লাহ। উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল আওয়াল, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ সহ আরও অনেকেই। হুমায়ুন কবির সামি, নিউজ ওয়ার্ল্ড 24।